বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফির বিষয়। কারণ জিওগ্রাফি এমনই একটা সাবজেক্ট যেখান থেকে কিন্তু 100% নম্বর পাওয়া যায়। আর এই 100% নম্বর পেতে গেলে আমাদের কি দরকার? আমাদের দরকার যে কোনো প্রশ্নকে ভালোভাবে বুঝে উত্তর লেখা। এবং শুধু বুঝলে হবে না, সেটা লেখাটাও কিন্তু একটা বিষয়। যেমন যদি 2 মার্কের প্রশ্ন লিখি, আমাকে কিভাবে লিখতে হবে? সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, তাই তো? যদি 5 মার্কের প্রশ্ন লিখি, এবার 5 মার্কের ধরো আমাদের প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে, সেখানে 3টে পয়েন্টে ব্যাখ্যা করতে হবে, তার আবার সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে উদাহরণ, চিত্র। বা আঞ্চলিক ভূগোল থেকে ভারতের ম্যাপ এঁকে তার লোকেশনগুলো দেখাতে হবে। বা 3 মার্কের প্রশ্ন যখন লিখবো তখন পয়েন্ট করে সুন্দরভাবে উত্তর লিখতে হবে এবং তার সঙ্গে চিত্র, কারণ চিত্রটা কিন্তু একটা বাধ্যতামূলক বিষয়। তাহলে আমাদের যদি শর্টকাট বলি, এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং আমাদের একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে, কারণ 10 মার্কস ম্যাপ পয়েন্টিং রয়েছে। আর তার সঙ্গে কিন্তু আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন বা এসএকিউ টাইপের প্রশ্নও কিন্তু রয়েছে। এবং আমাদের এই এমসিকিউ এসএকিউ টাইপের প্রশ্নগুলো নিয়ে বেশি ভাববার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ আমাদের এই প্রশ্নগুলো আসে কিভাবে? ব্রড যে প্রশ্নগুলো আমরা পড়েছি, ধরো 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু ঘুরে ফিরে আমাদের এই প্রশ্নগুলো আসে। অর্থাৎ যারা সারা বছর ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো, তাদের কাছে কিন্তু এমসিকিউ এসএকিউ বা 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক, তাদের সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই থাকবে না। বিষয়টা তো তাই। এবার কথা হচ্ছে, যারা আমাদের নিউ সেশন রয়েছে 2026 সালের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 2027 সালের আমাদের পরীক্ষার্থী রয়েছে, যারা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, মানে 2026-এর পরবর্তী পর্যায়ে 2027-এ, এই মুহূর্তে ক্লাস 9-এ পাশ করে ভাবছো যে আমি একটা বই কিনবো, বই কিনে পড়াশোনা শুরু করে দেবো, তো তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা। সেটা হচ্ছে যে আমি কোন জিওগ্রাফি বইটা কিনলে আমার ভালো হয়। দেখো, বাজারে অনেক অনেক জিওগ্রাফি বই আছে, আমি এর আগেও বলেছি, আবারও বলেছি। সেটা হচ্ছে, বই কোনোটা খারাপ না, প্রত্যেক বই ভালো, প্রত্যেক বইয়ে কোনো না কোনো তথ্য থাকে এবং কোনো না কোনো ভালোবাসা সেখানে থাকে। কোনো না কোনো শিক্ষকের সেই বইটা ভালো লাগে, কোনো না কোনো স্টুডেন্টের সেই বইটা ভালো লাগে, বা বাজারে একাধিক বই আছে, পাবলিশার্স একটা নয়, বহু বহু পাবলিশার্স, বহু বহু রাইটার, তার মধ্যে থেকে নিজেকে খুঁজে নিতে হবে। এখন কথা হচ্ছে, আমি সেই জিনিসটাকেই পছন্দকারী করি যে জিনিসটা সহজ সরল, গল্পের মতো লেখা থাকবে, সুন্দরভাবে সেটিং করা থাকবে। সেটিং করা মানে, আমার এই পাঠ্য বইটা আমি পড়বো, তো তার জন্য আমার এক্সট্রা করে কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই। অর্থাৎ সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র এরকমভাবে আমাকে সাজানো রয়েছে। অবান্তর জায়গা নেই। অবান্তর জায়গা কথাটা আমি কেন বললাম? আমি কোনো কোম্পানির নাম করবো না, কিন্তু এটা বলছি, অনেক জায়গা রয়েছে যেখানে যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দেওয়া। আবার অনেক কিছু কিছু বই রয়েছে যেখানে যা প্রয়োজন তার থেকে অনেক কম দেওয়া। তাহলে আমার কি দরকার? যেটা আমার প্রয়োজন সেটা আমার দরকার। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমাকে, তাহলে আমার প্রিভিয়াস কোশ্চেন কেমন আসছে তার উপরে বেস করে আমাকে সেই জায়গাটা বুঝতে হবে যে আমাকে এইটুকু 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 পড়তে হবে। আমাকে খুব বেশি জেনেও লাভ নেই, আবার কম জেনেও লাভ নেই। তো সেই রকম লেভেলের একটা বই কিন্তু আমার হাতে এসছে, যে বইটা আমি নিজে জাজমেন্ট করে দেখলাম যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড বই হয়েছে, এবং লেখা যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, এবং একজন বিখ্যাত লেখক যিনি কিন্তু এই বইটা লিখেছেন, নীলাংশু তোমার চক্রবর্তী, নীলাংশু চক্রবর্তীর লেখা। ইনি কিন্তু বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বাগনান, হাওড়া। এমএসসিতে জিওগ্রাফিতে ফার্স্ট ক্লাস, বিএডে ফার্স্ট ক্লাস, এবং বিভিন্ন জিওগ্রাফিক্যাল সোসাইটির সঙ্গে তিনি যুক্ত আছেন, এবং বিভিন্ন স্নাতক স্তরের গ্রন্থেরও তিনি লেখক। তো তার এই লেখা বই কিন্তু বাজারে সদ্য বেরিয়েছে, এবং এই বইটা কিন্তু স্নিগ্ধা পাবলিকেশন এর বই। আমি সম্পূর্ণ বইয়ের ডিটেলস অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তার কেন বইটার কথা বললাম, কেন বইটা আমি তোমাদের বলছি যে এবছরের জন্য খুব যথেষ্ট স্ট্যান্ডার্ড লেগেছে, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। আগে বাইরের কথাগুলো বলে নিই। এবার এই হলো আমাদের বইটা। এই বইটার সঙ্গে আরও একটা বই রয়েছে, যেটা হচ্ছে ব্যবহারিক ভূগোল বই। সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করে দেবো যে কোন বইটা ভালো। তো এই বইটার বাজার দর মোটামুটি এখানে লেখা রয়েছে 165 টাকা। তোমরা মার্কেটে মোটামুটি 10 to 15 কি 20% কমে 140-50-এর কাছাকাছি কিন্তু বইটা মার্কেটে কিনতে পেয়ে যাবে। প্রত্যেকটা, এই বইটাতে কালার ইউজ একটা অন্যরকমভাবে কালারকে ইউজ করা হয়েছে, কারণ যেটা ফেভারিট ছাত্রছাত্রীদের কাছে খুবই প্রিয় হবে। মানে যেমন আমরা কোটেশন করে লিখি, ঠিক সেরকম কোটেশন কোটেশন করে পয়েন্ট পয়েন্ট করে লেখা, এবং পয়েন্টের কালারগুলোকে অন্যরকম, মানে কিছু কিছু বইয়ে কালার আছে যেটা চোখে লাগে, এটা সেরকম নয়। এটা কিন্তু একদম প্যাকড আপ লেখা। ফালতু বিষয় আমি খুব একটা চোখে দেখিনি, বা নেই বললেই চলে। যেটা প্রয়োজন, যেটা ছাত্রছাত্রীদের পড়তেই হবে,
ঠিক সেরকম তথ্য দিয়ে লেখা, যে কারণে বইটা যে খুব বেশি মোটা হয়েছে সেটা কিন্তু না, যথেষ্ট স্ট্যান্ডার্ড বই হয়েছে। এবং টোটাল বইয়ের পেজ সংখ্যা 150। তার ভেতরে যেটা আরও আমার খুব ভালো লেগেছে, আমি সেটা আগে বলে নিই, তারপর আমি বইটা দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছিল পুরোপুরি সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, যেটা মানে আমি সত্যি কথা বলতে প্রত্যেকটা প্রশ্ন মানে এক্সট্রা প্রশ্ন একটা দুটো ছাড়া নেই, যেটা আমি কিন্তু দেখিনি। মানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সব বিগত ইয়ারের প্রশ্ন, এবং এটা বাস্তব কথা, এতদিন ধরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বিগত ইয়ারের প্রশ্ন ছাড়া প্রশ্ন হওয়ার মতো আর জায়গা নেই, রিপিটেশন ছাড়া। কি বললাম, বোঝা গেল? ঠিক সেই জায়গাটা কিন্তু এখানে করেছে, এবং প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা পয়েন্ট আউট করে করা হয়েছে, যে কারণে আলাদা করে যে আমার সহায়িকা বইয়ের প্রয়োজন হবে সেই জায়গাটাও কিন্তু এই বইটাতে নেই। একদম স্পষ্ট করে প্রত্যেকটা, যেমন এখানে স্পিয়ারগুলোর বর্ণনা রয়েছে, সেখানেও পয়েন্ট আউট করে কিন্তু লেখা রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে সুন্দরভাবে কালারিং করে, এবং মূল পয়েন্টগুলো যে খুব বেশি ভাস্ট সেটাও না, আবার খুব বেশি অল্প সেটাও না, একদম টু দা পয়েন্টে অ্যান্সার লেখা কিন্তু এই বইটায়। তার সঙ্গে উপযুক্ত চিত্র, যে চিত্রগুলো বাধ্যতামূলক এবং যেটা তোমাকে আঁকতে হবে, কারণ অনেক চিত্র আছে যেগুলো পরীক্ষাতে আঁকা যায় না, কিন্তু এই বইটাতে যে চিত্রগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের ফেভারেবল, মানে যে ছবিটা তুমি আঁকাতে পারবে সেই ছবিটাই। ইভেন ম্যাপ পয়েন্টিং এর পার্টগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যেখানে আমরা জানি যে নদী থেকে একটা আসে, কৃষি থেকে একটা আসে, সেই পার্টগুলো প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। ইভেন পার্থক্যগুলো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে সেগুলো বৈশিষ্ট্য, তারপরে তোমার এই যে যেমন একটা পার্থক্য দেখলে বুঝবে, এই যে বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এটা পার্থক্য নয়, এটা ফসলের শ্রেণীবিভাগগুলো পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। এই যে যেমন পার্থক্য দেখো, সামাজিক বনসৃজন, কৃষি বনসৃজন বিষয়, এই একটা বিষয় পার্থক্য, আবার এখানের একটা বিষয়, তো এইভাবে দেওয়া রয়েছে। এবং 3 মার্কের প্রশ্ন কোনগুলো, 5 মার্কের প্রশ্ন কোনগুলো, 2 মার্কের প্রশ্ন কোনগুলো, সেগুলো জাস্ট তুমি বই পড়ার মধ্যেই কিন্তু বিষয়টা পেয়ে যাবে। এই কারণেই কিন্তু এই বইটা অবভিয়াসলি ভালো হয়েছে। এবার আমরা একটু বইটাকে স্পেশালি দেখে নিই যে কোথায় কি কি রয়েছে। আমি এই বইটার কথাই বলছি, যেটা কিন্তু নীলাংশু চক্রবর্তীর লেখা বই, স্নিগ্ধা পাবলিকেশনের। তো প্রথমে স্বাভাবিকভাবে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে সিলেবাসগুলো, সেই সিলেবাসগুলো দেওয়া রয়েছে। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আবার একটা কিউআর কোড করেও দেওয়া রয়েছে। তারপরে যথারীতি প্রত্যেকটা চ্যাপ্টারের অংশগুলো দেখতে পাচ্ছ, ছোট্ট করে পার্ট করে দেওয়া রয়েছে। ছোট অংশগুলোকে স্পষ্টভাবে আলাদা করে দেওয়া রয়েছে, উপযুক্ত চিত্র পাশে দেওয়া রয়েছে। তারপরে বিভিন্ন বিষয়গুলো, ধরো এখানে পার্থক্যটাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ছোট সংজ্ঞা, যেগুলো শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে। যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো কালার চেঞ্জ করে দেওয়া রয়েছে, যেটা পড়তে খুবই সুবিধা হবে। প্রত্যেকটার ক্ষেত্রে স্পেশাল চিত্র, এবং যে চিত্রগুলো শুধুমাত্র ধরো এখানে নদী খাতে চড়া, এখানে অন্যভাবে চিত্রটা দেওয়া যেত, সেটা না করে কিন্তু এখানে এমনভাবে দেওয়া রয়েছে যাতে স্টুডেন্টরা আঁকাতে পারে, কারণ পরীক্ষায় আঁকানোটা কিন্তু একটা ভাইটাল বিষয়। আচ্ছা, তারপরে দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টে যে পিরামিড চূড়া, হিমদ্রোণী, রসেমাতানে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং শুধু দেওয়া থাকলে হবে না, দেখো প্রত্যেকটার কি কি দেওয়া রয়েছে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিদর্শন, চিত্র। বুঝতে পারলে কি বললাম? প্রত্যেকটার সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিদর্শন, চিত্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিদর্শন, চিত্র, এইভাবে কিন্তু টোটাল শুধু এই একটা দুটো জিনিস দেখলে হবে না, প্রত্যেকটা জায়গাকেই কিন্তু ঠিক এইভাবে কিন্তু বইটা সাজানো রয়েছে। অর্থাৎ তথ্যভিত্তিকভাবে যদি আমি দেখি, খুবই স্ট্যান্ডার্ড লেখা। খুব শৈলতকে বৃষ্টিপাত কি রয়েছে, সংজ্ঞা, দৃষ্টান্ত, চিত্র, ঘূর্ণবাদ বৃষ্টি, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, হ্যাঁ, তারপরে আরও কিছু, তারপরে চিত্র, মানে প্রত্যেকটা বিষয় একদম প্যাকড আপ। যেমন করে আমাদের পরীক্ষাতে উত্তর লিখতে হয়, বা যেমন করে লিখলে আমরা পরীক্ষাতে বেশি মার্কস পাবো, ঠিক সেই বিষয়গুলোই কিন্তু এখানে, ধরো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ফলাফল, বৈশিষ্ট্য, সংজ্ঞা, তারপরে দেখো জোয়ার ভাটার সৃষ্টির কারণ, মহাকর্ষ টানের প্রভাব, পরপর কেন্দ্রাতিক বলের প্রভাব, জোয়ারের শ্রেণী বা মুখ্য জোয়ার, মানে একদম ঠিক যেমনভাবে হয়। মুখ্য জোয়ার, গৌণ জোয়ারের পার্থক্য আসলে কত মার্কের আসবে? হাইস্ট 3 মার্কের আসবে। তো 3 মার্কের জন্য আমার ঠিক যেটুকু প্রয়োজন সেইটুকু। আর যেটা বলছিলাম, দেখো এখানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সব মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে এসছে সেই ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এবং আমাদের উত্তরটা লেখার যে প্যাটার্ন, আলাদা করে সহায়িকা বই কিনতে হবে না, এটুকু তোমাদের বলতে পারি। তো এই হলো আমাদের বইটার বৈশিষ্ট্য। এবং যেখানে ধরো আমাদের একটা অরণ্য আসে, তো অরণ্যের ম্যাপটা করে দেওয়া রয়েছে। তারপরে ঠিক যে জায়গাগুলো আমাদের পরীক্ষাতে আসবে, ধান, গম, মিলেটের মধ্যে একটা ম্যাপ পয়েন্টিং আছে, সেখান থেকে একটা তুলে ধরা রয়েছে, এরকমভাবেই কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আমাদের এই বইটা, যেটা কিন্তু অনবদ্য এবং খুবই সুন্দর। চলো এবার আমরা একটু আমাদের যে বই, অর্থাৎ ব্যবহারিক ভূগোল বই, সেটাও একটু দেখে নিই, যেটা প্র্যাকটিস করলে কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে, এবং তার সঙ্গে শর্ট কোশ্চেনগুলোও কিন্তু তোমরা জানতে পারবে।
এটা হলো ব্যবহারিক ভূগোলের বই, যেটা তোমরা পেলে তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে, ম্যাপ পয়েন্টিংয়ে খুবই সহযোগিতা করবে। বিভিন্ন শর্ট টাইপের প্রশ্ন উত্তরগুলো এখানে তোমরা পেয়ে যাবে এবং মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। আর যে বইটা তোমাদের সামনে এতক্ষণ ধরে শেয়ার করলাম, এই বইটা কিন্তু অবশ্যই দেখো, প্রয়োজনে পাশে রেখো, কিন্তু বইটা ব্যবহার করো, কারণ এখানে যা রয়েছে সেটা যদি কেউ কমপ্লিট করতে পারো 100% জিওগ্রাফিতে প্রথম থেকেই টার্গেট নিয়ে এগিয়ে যাও, কোনো রকম কোনো সমস্যা নেই, ভালো রেজাল্ট হবেই। ধন্যবাদ।